মেহের গরম গরম সিঙ্গারা। আরে বাহ বাবা, জল খাবার রেডি হয়ে গেছে। হ্যাঁ, বাবা। আরে দাও দাও, গরম গরম ধোকলা দাও। এই নাও। এই, এটা কি? তুমি তো বললে গরম গরম ধোকলা দাও। ধোকলা গরম আছে তো, নাকি আরেকটু গরম করে দেবো? মেহের, এখন ব্যাপারটা খুব গন্ডগোলের। বলের জায়গায় একটা বড় পাথর দেখতে পাওয়া। হ্যাঁ, আগুনের গোলে দেখা আর যেটা আমরা দেখছি সেটা অন্যরা কেন দেখতে পাচ্ছে না? জানি না আমাদের সাথে কি উল্টো পাল্টা হচ্ছে। মানব, কাল থেকে আমরা বাইরে খেলতে যাব না। বাচ্চারা, খাবার সময় নিজেদের মধ্যে কথা বলাটা ঠিক নয়। তাহলে তুমি কেন করছো? আরে আমি এদের বোঝাচ্ছি খাবার সময় কথা বলতে নেই। সেটা তো তুমি না বলেও বোঝাতে পারো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, বলেই বোঝাচ্ছি। নিজেদের মধ্যে কি গুজুগুজু করছিস? আরে দাদু, আমরা শুধু এটা বলতে চাইছিলাম যে কাল থেকে আমরা বাইরে খেলতে যাব না। হ্যাঁ দাদু, আমরা ঠিক করে ফেলেছি, কাল থেকে আমরা ঘরেই খেলবো। আরে না না না, বাচ্চাদের জন্য বাইরে খেলাটাই ভালো। আর বড়দের জন্যেও। হ্যাঁ, মানে হলো কি, বাড়ির লোকেদের জন্য। না চা ছিঁড়বে না কাগজ ভাঙবে। মানে না চা পড়ে যাবে না কাগজ ছিঁড়ে যাবে, আর না কোনো চিৎকার চেঁচামেচি হবে। বৌমা, ওরা বুঝে গেছে, ওরা কাল থেকে বাইরেই খেলবে। না দাদু, না। আমরা ঘরেই খেলবো। বাইরে ঘরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে বললাম তো, ঘরে। বললাম না না, বাইরে ঘরে। খেলতে যাবে। স্কুল স্কুল? হ্যাঁ, আরে মহেশ, স্কুলে কি করে যাবে? স্কুল তো বন্ধ আছে। বাবা, ওরা স্কুলে খেলতে যাবে না, বরঞ্চ স্কুল এসেছে ওদের সাথে খেলার জন্যে। হ্যাঁ? মানব আর মেহেরের জন্য স্কুল থেকে নোটিশ এসেছে। নোটিশ? নোটিস? কিন্তু কেন? এই নোটিশটা ভুল। আমাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে গিয়ে বদমাইশি করে না। কালকেই প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি। এটা নিশ্চয়ই মন্টুরি কোনো বদমাইশি। বাবা, মানব মেহের কোনো দুষ্টুমি করেছে তার জন্য নোটিশ আসেনি, বরঞ্চ এরপর যে মজা, যে আনন্দ ওরা করবে তার জন্য নোটিশ এসেছে। মানে? মানে এটা যেটা সামার ট্রিপের নোটিশ। হ্যাঁ, সামার ট্রিপ? বা সামার ট্রিপ। বাচ্চারা যাচ্ছে সামার ট্রিপে, তুমি নয়। আসলে এদের স্কুল ঠিক করেছে যে কালকে সমস্ত বাচ্চাদের সামার ট্রিপে নিয়ে যাবে। আমি তো টাকাও দিয়ে এসেছি, আমার বাচ্চারা সামার ট্রিপে যাবে। ইয়েস। যদি বল্লু এখানে থাকতো তাহলে ও যেতে পারতো, কত আনন্দ পেত। যেতে পারতো নয় মা, বললু যাবে। বল্লু বল্লু ব্যাস, শুধু একবার পেয়ে যাই আমি পরিভয়ঙ্করের জাদুদণ্ড। যারা যারা মেরেছে আমাকে তাদের সবাইকে দেখে নেব আমি। হ্যাঁ, আসছে এই আওয়াজটা কোত্থেকে? যেন আসছে অন্য লোক থেকে। হ্যাঁ,
রঘু, দোকানের খেয়াল রাখ, আমি চা দিয়ে আসছি। এটা আবার কি যন্ত্র যে বার করছে বিভিন্ন রকমের আওয়াজ? আরো কাছাকাছি, আরো কাছে এসো, কাছে এসো। আমার তো মনে হচ্ছে এই যন্ত্রের মধ্যে আছে পরিভয়ঙ্করের জাদুদণ্ড, আর ডাকছে আমাকে চিৎকার করে এই দণ্ড। জাদুদণ্ড, কোথায় আছো তুমি? এসেছে তোমাকে বাঁচাতে এই বীর তবা তবা। এটা কি করলি? আমার রেডিওটা ভেঙে দিলি। এবার এর দণ্ড পাবি তুই। আরে দণ্ড কি দেবে তুমি আমায়? আমি নিজেই নিয়ে নেব। আচ্ছা। এ দিনু, পল্টু, রঘু, কি হয়েছে? এ আমাদের রেডিওটা ভেঙে দিয়েছে। আচ্ছা, চল আগে মারি। চলো। একদম ঠিক কথা বলেছিস বল্লু। শোনো, কাল যদি বললু তোমাদের সাথে পিকনিকে যাই, তাহলে আমাদের চিন্তা একদম কমে যাবে। বাবা, এই লাল্লু বল্লু আমাদের সঙ্গে থাকলে না, সেটাই একটা চিন্তার বিষয়। যদি আমি ওদের সঙ্গে চলে যাই তাহলে আমি খোঁজটা কি করে নেব যে বাচ্চাদের ওপরে জাদু কে করছে? তাহলে ঠিক আছে, যদি তাই হয় আমি তাহলে যাচ্ছি না। ইয়েস। আরে না না না, বাচ্চারা যা খুশি তাই বলছে। হ্যাঁ, পুরো একদম দাদুর মতো, সেম টু সেম। কিন্তু না বাবা, আমি এমনিতেও খুব ক্লান্ত হয়ে পড়েছি। আরে বললু, আনন্দ ফুর্তি করার থেকে কোনো বাচ্চা হাঁপিয়ে উঠেছে? আমি কোনো বাহানা শুনতে চাই না, তোমাকে যেতেই হবে। বললু, এই নাও তোমার ফেভারিট বেসনের লাড্ডু। এটাও আমাদের মতো তোমার কথা মনে করছিল আর তোমার অপেক্ষা করছিল। মা, শুধু লাড্ডুই নয়, বরং আমি আর মানবো বল্লু লাল্লুকে খুব মিস করছিলাম। আরে, কারণ তুই এখানে ছিলিস না না,
তাই মা এই লাড্ডুগুলো কাউকে খেতে দিচ্ছিল না। এখন তুই এসে গেছিস আর এই লাড্ডুগুলো এখন আমরাও খেতে পারবো। আচ্ছা, এই নাও লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও দিচ্ছি। না, ওনাকে নয়, বারণ আছে না তোমার মিষ্টি খাওয়াতে। চল, এটা ভালো হলো। কাল 4 জন একসাথে সামার ক্যাম্পে যাবে। 4 জন? আরে লাড্ডুও তো যাবে না? আরে হ্যাঁ, লাড্ডু তো। কিন্তু বাবা, আমি তো বললু, আমি বাহানা শুনতে চাই না। হ্যাঁ বাবা, বাচ্চারা এই বয়সে খেলাধুলা আনন্দ করবে না তো কি তোমরা দাদুর বয়সে গিয়ে করবে? হ্যাঁ, আরে আমি বলতে চাইছিলাম যে ওই 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 ও কি? ওই ওই ঝঞ্ঝা, ঝঞ্ঝা আসছে। ঝঞ্ঝা আসছে? ঝঞ্ঝা আসছে না। যদি আমাকে কেউ বুড়ো বলে না, তাহলে আমাদের রাগের একদম ঝঞ্ঝা বয়ে যাবে। আরে বাবা, টিভিতে দেখাচ্ছে যে ঝঞ্ঝা আসছে। ব্রেকিং নিউজ, এখনই একটা বড় আর ঝোড়ো ঝঞ্ঝা কলকাতা শহরের দিকে ধেয়ে আসতে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত ভয়ানক আর বিপজ্জনক। যা কিছু এই ঝঞ্ঝার সম্মুখীন হচ্ছে তা নষ্ট হয়ে যাচ্ছে। না জানি কত জিনিস, লোক, যার মধ্যে কত শিশু আটকে গেছে এই ঝঞ্ঝার মধ্যে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। সরকার জনসাধারণের কাছে আবেদন করছে যেন তারা বাড়ির বাইরে এখন না বেরোয়। ঘূর্ণিঝড়। শোনো, যতক্ষণ এই ঝঞ্ঝা আছে কেউ বাড়ির বাইরে যাবে না। হ্যাঁ হ্যাঁ, কি সাংঘাতিক এই ঝঞ্ঝা। কত বাচ্চারাও এতে ফেসে গেছে। সরি বাবারা, কাল তোমাদের সামার ক্যাম্পে যাওয়া ক্যান্সেল। যতক্ষণ পর্যন্ত এই ঝঞ্ঝা বন্ধ হচ্ছে বাড়ির বাইরে কেউ যাবে না। নে বললু, হয়ে গেল তোর ইচ্ছা পূরণ। হ্যাঁ, তুই যেতে চাইছিলিস না, এখন আমরাও যেতে পারবো না। কিন্তু বাচ্চারা, সব ঠিক হয়ে যাবে। তোমরা সামার ক্যাম্পেও যাবে। তোমাদের সাথে বালবীর আছে না? আরে হ্যাঁ, বালবীর। আরে এদের সামার ক্যাম্পের কথা তো পরে। আমার তো চিন্তা হচ্ছে যে যেসব বাচ্চারা এতে ফেসে গেছে তাদেরকে বালবীর বাঁচাতে পারবে কি না। মা, বালবীর বাচ্চাদের ঠিক বাঁচাতে পারবে। মা, আমি এক্ষুনি আসছি। বালবীর এইমাত্র ঝঞ্ঝার কাছে পৌঁছে গেছে। বালবীর? এই ঘূর্ণিঝড়কে তো বাইরে থেকে থামানো অসম্ভব ব্যাপার। আমাকে এই ঘূর্ণিঝড়কে থামানোর জন্য প্রথমে ভেতরে আটকে থাকা বাচ্চাদেরকে বাইরে বার করতে হবে, আর এর জন্য আমাকে নিজেই এই ঘূর্ণিঝড়ের ভেতরে যেতে হবে। বালবীর সবাইকে বাঁচানোর জন্য নিজে এই ঝঞ্ঝার মধ্যে ঢুকে গেছে, কিন্তু বালবীর কি নিজেকে এই ভয়ানক ঝঞ্ঝার থেকে বাঁচাতে পারবে? থ্যাংক ইউ বালবীর। বালবীর একটা শিশুকে এই ঝঞ্ঝার মধ্যে থেকে বাঁচিয়ে এনেছে।
কনসার্ট থেকে বাড়ি নিয়ে এসছে। সব বাচ্চাদেরকে বাঁচিয়ে দিয়েছি আমি। এবার সময় হয়ে গেছে এই ঘূর্ণিঝড়কে নিঃশেষ করার। এই ঝঞ্ঝালোক তো একই রকম আছে যেমন আগে ছিল, একদম শুকনো, চারদিকে শুধু বালি আর বালি। তবু কত সুন্দর। ওই কয়েদখানায় এখানে রুক্ষ আর গরম হাওয়ার কথা কত মনে পড়ত। কত বছর ধরে অপেক্ষা করেছি এই বালিকে ছোঁয়ার জন্য। এই বালিকে আমার হাতে নিয়ে একে অনুভব করার জন্য। ভালো লাগছে, খুব ভালো লাগছে সবকিছু দেখে। ঝঞ্ঝা পরি তার ঝঞ্ঝালোকে আবার ফিরে এসেছে। পরীরা আবার ফিরে এসেছে। আর যখন আমি ফিরেই এসেছি তখন আমাকে তোমাদের সর্বনাশ করা থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না।